হামজার মতন প্লেয়ারকে ম্যানেজ করতে গেলে তার থেকেও টপ লেভেলের কোচ লাগবে, যে কিনা তাকে কন্ট্রোল করতে পারবে, যাকে ম্যানেজ করতে পারবে এবং টিমটা একসাথে সেভাবে একটা কম্বিনেশন করে আগিয়ে নিয়ে যেতে পারবে। আপনি যদি এখন 2025-এ এসে চিন্তা করেন, তাহলে আমাদের স্কোয়াডের যে অবস্থা, তার যে কোয়ালিটি এবং সেখানে যেসব প্লেয়াররা খেলছে, সেই অ্যাঙ্গেল থেকে দেখলে কাবরেরা অ্যাট দিস মোমেন্ট ইজ নট দি রাইট ফিট। কাবরেরার বেশ কিছু সমালোচনা সামনে এসেছে, স্পেশালি সিঙ্গাপুরের এগেনস্টে 2-1 গোলে হারার পর, যখন এরকম প্লেয়ার্স, আমরা সমিত সোমের কথা বলতে পারি, আমরা হামজা চৌধুরীর কথা বলতে পারি, কিংবা ফাহমিদুল কিংবা অন্য যারা রয়েছেন, বেশ শক্তিশালী একটা দল নিয়েই সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ নেমেছিল। তো পর্যাপ্ত রসদ থাকার পরও দল জিততে পারেনি, সেটা কি হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্সের দোষ নাকি অন্য কোনো বিষয় এটার ভেতরে রয়েছে? প্রথমত অবভিয়াসলি আমি বলবো যে এখানে হাভিয়ার কাবরেরা ট্যাকটিক্যাল একটা ল্যাকিংস ছিলই। তার কারণ হচ্ছে, আপনি যদি এমনিতেও হাভিয়ার কাবরেরার সিভিটা দেখেন, তাহলে 2021 সালে তাকে যখন আর কি আপনার অ্যাপয়েন্ট করা হয়েছিল, তখন বাংলাদেশের স্কোয়াডের যে এবিলিটি বা বাংলাদেশের স্কোয়াডের যে কোয়ালিটি ছিল, সেই অনুসারে কাবরেরা আমার মতে একটা পারফেক্ট ফিট ছিল। যে একটা দলের একটা ধরেন যে খেলার ধরন চেঞ্জ করতে হবে, খেলাটাকে একটু অ্যাটাকিং মাইন্ডসেটে নিতে হবে, একটা স্প্যানিশ মেন্টালিটি আনতে হবে, সেই পর্যায়ে থেকে কাবরেরার ইনক্লুশনটা আমার মতে বেশ ভালো একটা ইনক্লুশন ছিল। কিন্তু আপনি যদি এখন 2025-এ এসে চিন্তা করেন, তাহলে আমাদের স্কোয়াডের যে অবস্থা, তার যে কোয়ালিটি এবং সেখানে যেসব প্লেয়াররা খেলছে, সেই অ্যাঙ্গেল থেকে দেখলে কাবরেরা অ্যাট দিস মোমেন্ট ইজ নট দি রাইট ফিট টু ম্যানেজ দ্যাট টিম। বিকজ 2021 সালের ড্রেসিং রুম আর 2025 সালের ড্রেসিং রুমের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এখন এখানে প্রিমিয়ার লিগ খেলা একটা প্লেয়ার আছে, এখানে ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল লেভেলে খেলা এবং প্রিমিয়ার লিগে খেলা একটা প্লেয়ার আছে, তার সাথে ইটালিয়ান লিগ থেকে 4th টায়ার থেকে একজন প্লেয়ার আছে, সামনে হয়তো কিউবা মিচেলও আসবেন। তো এই যে প্লেয়ারগুলো যারা কিনা টপ লেভেলে খেলা, তাদেরকে ম্যানেজ করার জন্য যেই পরিমাণ এক্সপেরিয়েন্স, নলেজ বা সিভিটা দরকার, কাবরেরার সেই সিভিটা এখন এই মুহূর্তে নাই। তো যার কারণে এখন হামজার মতন প্লেয়ারকে ম্যানেজ করতে গেলে তার থেকেও টপ লেভেলের কোচ লাগবে, যে কিনা তাকে কন্ট্রোল করতে পারবে, যাকে ম্যানেজ করতে পারবে এবং টিমটা একসাথে সেভাবে একটা কম্বিনেশন করে আগিয়ে নিয়ে যেতে পারবে। যেরকম ধরেন সিঙ্গাপুরের ম্যাচে আমরা জানতাম সবাই মোটামুটি যে সিঙ্গাপুর অ্যাওয়ে ম্যাচ খেলতে আসছে, তারাও বাংলাদেশের মিডফিল্ড নিয়ে অতটা শিওর না যে কারা খেলবে, তারা একটু ডিফেন্সিভ খেলবে, এটা জানা ছিলই। কিন্তু আমরা দেখলাম ম্যাচের শুরুতে আমরাও ডিফেন্সিভ খেলা খেলছি। সো এইটা তো একটা কোচের পক্ষ থেকে আসতে পারে না। আপনার হোম ক্রাউড, 20,000 দর্শক আপনার মাঠে, মিডিয়া আপনার সাথে আছে, আপনাকে সাপোর্ট দিচ্ছে, এছাড়া আপনার সব রকম ফ্যাসিলিটিস দেওয়া আছে, তারপরে যদি আপনি একটা হোম ম্যাচে ডিফেন্সিভ খেলা খেলতে চান, এটা তো কোনো প্রকার ট্যাকটিক্যাল লজিকের মধ্যে আসলে আসে না।